ওসিলা হয়ে যায়। যদি আপনার সন্তানকে একটু তাওহীদবাদী বানায় দিতে পারি, শিরক মুক্ত ঈমান তাকে দিতে পারি, যদি তাকে আল্লাহর পরিচয় দিতে পারি, আর তার ওসিলায় যদি তার মা বাবা আল্লাহর পরিচয় পাওয়া যায়, কোরআন ওয়ালা হয়ে যায়, ওই কোরআনের সাথে থাকার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম থেকে মুয়াজ্জিনের আযান দিয়েছেন আর জান্নাতে গিয়ে রাসূল তার আযান শুনেছে। কিসের কারণে? কোরআনের সাথে লেগে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কে চিনতো? কোরআনের সাথে লেগে গিয়েছেন। ওমর মুশরিক ছিল, কাফির ছিল, কোরআনের সাথে লেগে গিয়েছেন। ওসমান কোরআনের সাথে লেগে গিয়েছেন। আলী কোরআনের সাথে লেগে গিয়েছেন। খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সাথে লেগে গিয়েছেন। সুমাইয়া, আম্মার, ইয়াসির পিতা মাতা সকলে কোরআনের সাথে লেগে গিয়েছেন। আল্লাহ তাদেরকে কামিয়াব করে দিয়েছেন। ওই একটা মাকসাদ, আপনাদের সন্তানদেরকে আমরা কোরআনের সাথে লাগাই দিব, আর এই বদলায় আল্লাহ আমাদেরকে নাজাত। কোরআনের মজমা হয়, কোথাও হয়তো চা খাওয়ার মজমা হয়, কোথাও হয়তো বিভিন্ন বিষয় কিবোর্ড শেখায় নিয়ে মজমা হয়। চার দোকানও গেলে দুইজন কথা বলে, হোটেলে গেলেও দুইজন কথা বলে, গাড়িতেও দুইজন কথা বলে। এইভাবে যত জায়গায় তালাশ করবেন অনেক মজমা, আর এইভাবে কথা বললেও অনেক পাওয়া যায়। যত মজমা আছে, যত সমাবেশ আছে, যত কথা আছে, কত আড্ডা আছে, সব কিছুর চাইতে উত্তম হলো আমাদের এই মজমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 1455 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মাজতামা কওম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মানুষ যখন আল্লাহর জমিনে কোনো ঘরে একসাথে হয়, ওয়া তাদারাসু ফি, এবং সেখানে কোরআনের কোনো আলোচনা হয়, কোরআনের জিকির হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ এখানে সাকিনা নামক রহমত নাযিল করেন। ওয়াশাত আলাইহিম রাহমা, এবং রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টনী করে রাখে। তা আমাদের এখানে সকাল থেকে এই পর্যন্ত কিসের আলোচনা চলছে? কোরআনে। কিসের? এছাড়া অন্য সময় এখানে কিসের মুযাকারা হয়? কোরআনের তেলাওয়াত হয়। কিসের? জোরে বলো, কিসের তেলাওয়াত হয়? কোরআনের তেলাওয়াত হয়। তো কোরআনের তেলাওয়াত হলে ফেরেশতা আমাদেরকে বেষ্টনী করে থাকে। এখানে আমরা একটা উত্তম মজমায় আছি। এখানে আবার শুকরে দেখতে আলহামদুলিল্লাহ। অভিভাবক যারা আছে, আমাদের ছাত্র যারা আছে, অভিভাবকের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে। হযরত লুকমান আলাইহির রাহমা এর নাম আমরা শুনেছি না? লুকমান আলাইহিস সালামের নাম আমরা শুনেছি না? প্রথম কথা হলো, লুকমান তিনি কোনো নবী ছিলেন না, একজন বুজুর্গ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বুজুর্গির কারণে তার মর্যাদা এত উন্নত করেছেন, এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে স্বয়ং তার নামে সূরা নাযিল করেছেন। তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন। তাফসীরবিদগণ লেখেন যে সূরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগিনা ছিলেন অথবা খালাতো ভাই ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম এলেম শিখেছেন, তো আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এক মজমায় তিনি কথা বলতেছিলেন, এক কাঠমিস্ত্রি এসে বলল, লোকমান, তুমি না আমার সাথে কাঠুরি করতে, কাঠ কাটতে আর কাঠ বিক্রি করতে, কিন্তু আজ তুমি যেখানে দাঁড়ায় ভাষণ দাও সেখানে লাখ লাখ মানুষ থেকে আসে, কারণ কি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুইটা কারণ। আর ওই দুই কারণ আমাদের মূল দরকার। ওই দুটি কারণ বলার উদ্দেশ্যই আজকে এই কথাটা বলা। লুকমান আলাইহিস সালাম বলছেন যে দুইটা কারণে। এক নম্বর হলো মিথ্যা পরিহার করা। এক নম্বর কারণ, আমি মিথ্যা বলি না, মিথ্যাকে পরিহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াসিদ ফাইনা সিদকা ইউজি ওয়াল কিযবু ইউলি, যে তোমরা সত্যকে আঁকড়িয়ে দাও, সত্য না জানতে মিথ্যা ধ্বংস করে, সত্য না জানতে মিথ্যা ধ্বংস করে। আজকে ওঠা বসায় চলাফেরা সব ক্ষেত্রে আমরা মিথ্যার আশ্রয় নিই। গার্জিয়ান যেমন মিথ্যার আশ্রয় নিই, একজন ছেলেও মিথ্যার আশ্রয় নিই, আমিও যেমন মিথ্যার আশ্রয় নিই, পাবলিকও মিথ্যার আশ্রয় নিই। মিথ্যায় পুরো সমাজটা ভরে যাওয়ার কারণে, পুরো সমাজে মিথ্যা আশ্রয় যাওয়ার কারণে মানুষ সত্য কোনটা মিথ্যা কোনটা কোনটাই বাদ বিচার করতে পারে। দুই নম্বর, লুকমান আলাইহিস সালাম বলছিলেন, দুই নম্বর কাজ হলো অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া। অনর্থক, সবাই কষ্ট লাগবে না, অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলমানের সৌন্দর্য এতটুকুই যে সে অনর্থক যেই কথার কোনো লাভ নেই না দুনিয়াতে না আখিরাতে, যেই কথার কোনো লাভ নেই সেই কথা সে পরিহার করবে। এটা একজন মুসলমানের দায়িত্ব আর কর্তব্য, এটা হওয়া উচিত, এটাই সৌন্দর্যতা। কিন্তু আজকে আমরা এখান থেকে বের হয়ে গেলে চারুস্থলে, গাড়িতে, অফিসে, আদালতে, নিজের বাসায় যেখানে যায় প্রত্যেকে অনর্থক ভাবে সময় নষ্ট করতেছে। এখানে এই দুই গুণ আমরা প্রত্যেক অর্জন করবো তো ইনশাআল্লাহ। এরপরে যে আয়াত রাসূলুল্লাহ আলাইহিস সালাম তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছে, অনেকগুলো উপদেশে দুটা দিক বলবো, সবগুলো উপদেশ বলবো না। প্রথম একটা উপদেশ দিয়েছে, হে বৎস লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে কাউকে শরীক করো না। শরীক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহ যা করতে পারেন এমন কিছু অন্য কেউ করতে পারে এই চিন্তা নিজের ভিতরে আনা। আল্লাহর যে ওয়াসফ, যে গুণ আছে এই গুণগুলো কারোর জন্য নির্ধারণ করা যে আল্লাহ এটা করতে বলতে অমুক মনে হয় পারে। উদাহরণস্বরূপ আমরা যে কাজে সবচেয়ে বেশি ধোঁকা খাই সেটা হলো আমাদের যখন চাকরি থাকে না, আমাদের যখন চাকরি থাকে না তো চাকরির জন্য আমরা বাবার কাছে যাই, পীর বাবার কাছে যাই, মাজারের বাবার কাছে যাই। যখন আমাদের সন্তান আদি হয় না তখন ওই আল্লাহকে ভুলে গিয়ে পীর বাবার কাছে যাই, মাজারে যাই, সেখানে গিয়ে মনে করি পীর বাবা আমাকে সন্তান দিতে পারে। এই মনে করা ঈমানকে নষ্ট করে, এটাই শিরক। এই জিনিস মনে করবেন যে আমার সন্তান হয়তো পীর বাবা দিবে, এই জিনিস যে মনে করবেন সাথে সাথে ঈমান নষ্ট হবে। এই কারণে এই শিরক থেকে বেঁচে থাকা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা দ্বারা যে জিনিসটা বুঝিয়েছেন সেটা হলো আপনি আপনার বাচ্চাকে তাওহীদ, একাত্মবাদের শিক্ষা দিতে হবে, শিরক মুক্ত একাত্মবাদ ঈমান শিক্ষা দিতে হবে। আর বর্তমান জামানায় একাত্মবাদের শিক্ষা, শিরক মুক্ত একাত্মবাদের শিক্ষা একমাত্র মাদ্রাসা কওমিয়া আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে হয়। স্কুল, কলেজ, ভার্সিটি বলেন, আলিয়া মাদ্রাসা যেটাই বলেন 100% আপনাকে শিরক মুক্ত একাত্মবাদের ঈমানি শিক্ষা দিবে না। ঈমানি শিক্ষা পাইতে হলে নিশ্চিত কোরআন আর হাদিস আপনাকে করতে হবে। আর কোরআন আর হাদিসের যথার্থ মূল্যায়ন, যথার্থ ব্যাখ্যা, যথার্থ পড়াশোনা এই মাদ্রাসা কওমিয়াতে হয়। আজ আমরা ওলামায়ে কেরাম, আমাদের প্রিন্সিপাল সাহেব, মোতায়েম সাহেব সহ যারা আছেন এখানে আছে কেরাম, প্রত্যেকের হাত পাও যোগ্যতা সবকিছু আছে। চাইলেই একটা ক্ষেত খামার করে, একটা ব্যবসা করে লাখ লাখ কোটি কোটি টাকা কামাইতে পারে, পারে না? কম পারে না? বলুন যে আপনাদের শিক্ষা যোগ্যতা কি আছে? আমাদের শিক্ষা যোগ্যতা যেটা আছে এটা আপনার হাজার জন মিলল আমাদের সাথে বারোটা হিসাব। কারণ আল্লাহ যেটা পাঠিয়েছেন সে রূহ, সে কোরআন আমাদের নিকট আছে। আর কোরআনের ইলম যার নিকট আছে এই সবচেয়ে উত্তম। যদি এটাকেও বাদ দিই, একজন মানুষ হিসেবে যদি জানগুলিও বিক্রি করি তারপরে তো দৈনিক 1000, 2-3 ইনকাম করা যায় না? 2000 টাকার মাত্র 60,000 টাকা। এত কিছুকে বাদ দিয়ে ওলামায়ে কেরাম কেন আপনাদের সন্তানকে নিয়ে বসে আছে? বসে আছে এতটুকু আশায় যদি কাল কিয়ামতের দিনে এটা আমার নাজাতের ওসিলা হয়ে যায়, যদি আপনার সন্তানকে একটু তাওহীদবাদী বানায় দিতে পারি, শিরক মুক্ত ঈমান তাকে দিতে পারি, যদি তাকে আল্লাহর পরিচয় দিতে পারি, আর তার ওসিলায় যদি তার মা বাবা আল্লাহর পরিচয় পাওয়া যায়, কোরআনওয়ালা হয়ে যায়, ওই কোরআনের সাথে থাকার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম থেকে মুয়াজ্জিনের আযান দিয়েছেন আর জান্নাতে গিয়ে রাসূল তার আযান শুনেছেন। কিসের কারণে? কোরআনের সাথে লেগে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কে চিনত? কোরআনের সাথে লেগে গিয়েছেন। ওমর মুশরিক ছিল, কাফির ছিল, কোরআনের সাথে লেগে গিয়েছেন। ওসমান কোরআনের সাথে লেগে গিয়েছেন। আলী কোরআনের সাথে লেগে গিয়েছেন। খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সাথে লেগে গিয়েছেন। সুমাইয়া, আম্মার, ইয়াসির পিতা মাতা সকলে কোরআনের সাথে লেগে গিয়েছেন। আল্লাহ তাদেরকে কামিয়াব করে দিয়েছেন। ওই একটা মাকসাদ, আপনাদের সন্তানদেরকে আমরা কোরআনের সাথে লাগাই দিব, আর এর বদলায় আল্লাহ আমাদেরকে নাজাত দেবে। আপনার সন্তান আপনার মাদ্রাসায় দিয়ে যাচ্ছে তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য, তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য আপনি দিয়ে যাচ্ছে একটা, এই জিনিসটা বুঝাই, মাটি খামিরা চেনেন? আটার খামিরা, আটার খামিরা এটা
হিসাব করেন শুরু থেকে একটা গম ছিল, গম থেকে মেশিন দিয়ে এটাকে ফেসা হয়েছে, এরপর ওইখান থেকে আটা হলো, আটা থেকে পানি দিয়ে খামিরা হলো, খামিরা থেকে বেলে রুটি হলো, রুটি থেকে আগুনে দেওয়ার পরে সেটা খাওয়াটা উপযুক্ত হয়েছে, তাই না? কতগুলো ধাপ একটা গমের উপর দিয়ে দিয়েছে, কিন্তু কোন গম কোনদিন আপনার নিকটে অভিযোগ করেছে যে আমি মেশিনে উঠবো না, আমি আগুনে জ্বলবো না, আমাকে বেলা যাবে না, বলেছে কোন গম? যদি বলতো তাহলে কি সে খাওয়ার উপযুক্ত হইত? বুঝাইতে চাইলাম প্রত্যেকটা জিনিস উপকারী বানাইতে হলে, প্রত্যেকটা জিনিস উপকারী বানাইতে হলে তার পিছনে মেহনত লাগে, আর ওই মেহনতের জন্য একজন কৃষক লাগে, একজন শ্রমিক লাগে, একজন ওই ধান ভাঙানোর আটা ভাঙানোর মেশিন ছাড়া একজন লোক লাগে। প্রত্যেকে আপন আপন চেষ্টা অনুযায়ী এগুলো করে, কোনদিন বেগ পাইতে হয় না। ঠিক আপনি আপনার সন্তানকে দিয়ে গিয়েছেন আল্লাহর সাথে মিলাই দেওয়ার কারখানায়, একাত্মবাদের শিক্ষা দেওয়ার কারখানায়। এই কারখানার যে শ্রমিক আছে, এই কারখানার যে আসাইকারাম আছে, সে জানে, উস্তাদ জানে আমার কোন গমটাকে, কোন ছাত্রটাকে কিভাবে দুইটা বাড়ি দিলে সে একটু সামনে অগ্রসর হবে, কিভাবে তাকে আদর করলে সে সামনে অগ্রসর হবে, কিভাবে তাকে দুইটা কথা বললে সামনে অগ্রসর হবে। এটা উস্তাদ ভালো বুঝেন না আপনি মা বাবা ভালো বুঝেন? যদি বলেন উস্তাদ যদি ভালো বুঝে থাকে, তাহলে উস্তাদ মেহনত করে, কোন উস্তাদ চায় না কোন ছাত্র খারাপ হোক, কোন আলেম চায় না কোন ছাত্র এলেম থেকে দূরে সরে যাক। প্রত্যেকেই নিজ ইনকামকে বাদ দিয়ে শুধুমাত্র আপনাদের সন্তানকে গড়ার জন্য এখানে এসে বসে রয়েছে। 24টা ঘন্টা আপনার সন্তানের পিছনে সময় দিচ্ছেন। কেন? আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে নেক আর তাকওয়ার কাজে তোমরা সহযোগিতা করো। এই কারণে আপনাদের সন্তানকে জান্নাতি বানানোর জন্য ওই সাহাবীওয়ালা মেহনত নিয়ে আশ্রয় করে এখানে বসে আছে। হয়তো মাঝে মাঝে দুই চারটা কথা বলে আপনার সন্তানের উপকার হবে। কার উপকার? কার উপকার? সন্তানের উপকার। ছাত্র ভাইরা তোমাদেরকে যে উস্তাদরা দুই চারটা কথা বলে কার উপকারে? জোরে বলো, মনে থাকবে। উস্তাদরা যে কথাটা বলে ছাত্রের উপকারে। গার্জিয়ান এই বিষয়ে উচ্চ বাক্য করা এটা কোনদিন সম্ভব না। একটা কথা মনে রাখবেন, আপনারা যারা গার্জিয়ান আছে, আপনি আপনার সন্তানের প্রতি অনেক মহাব্বত রাখেন, অনেক দয়া রাখেন, অনেক কিছু রাখেন, সবকিছু রাখেন। এরপরও মনে রাখবেন আপনার চাইতে এক গুণ বেশি হলো ওস্তাদ তার প্রতি মহাব্বত রাখে। আপনার চাইতে এক গুণ হলো ওস্তাদ বেশি মহাব্বত রাখে। যে ওস্তাদ চায় আপনার সাথে একটা মানুষ হইতে, এবার ওস্তাদের সাথে কত বাক্যে আপনি কথা বলবেন আর আপনার ছেলে আলেম হবে, এটা ভাবা বড় মুশকিল, এটা ভাবা মুশকিল। ওস্তাদের সাথে বেয়াদবি করবে, আপনি উচ্চ বাক্য করবেন আর ভাববেন যে আপনার ছেলে অনেক বড় আলেম হয়ে যাবে না, এটা সম্ভব না। আমাদের এলাকায় এটা সম্ভব না। কিন্তু ওস্তাদ যা করেছেন মেনে নেওয়া, আপনার যুক্তিতে না ধরলে আপোষে ওস্তাদের সাথে মীমাংসা করা। যে আমার তো বুঝে আসে না কেন করেছে, উচ্চ বাক্য নয়, কোন টু শব্দ নয়, ওস্তাদের সাথে আপোষে কথা বলো। যে ওস্তাদ জি এটা মনে হয় কেমন যেন হয়েছে, ওস্তাদ যদি বলে যা হয়েছে মেনে নেওয়া, এতটুকু ভালো তো ইনশাআল্লাহ। এরপরে এই যে আপনাদের সন্তানদেরকে চালানোর জন্য আমাদের যে স্টাফ আছে, ছাত্রীরা আছে, দিন রাত 24 ঘন্টা খেটে মেহনত করে। আপনারা তো দেখেন ভোর 3টার সময় উঠে, এখানে ওস্তাদ যারা আছে ছাত্ররা 3টায় উঠে, আবার সেই সকাল 9টা পর্যন্ত পড়ে, ওখানে 1 ঘন্টা